হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি, ডেস্টিনেশন পুরুলিয়া। তো অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল যাওয়ার, কিন্তু সেরকমভাবে ঠিকঠাক হচ্ছিল না। তো আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি এবং প্ল্যান যেহেতু হয়ে গেছে তো ডেফিনেটলি যেতে হবে, তাই না? তো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর তোমরা যারা যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। 500 সাবস্ক্রাইবার হতে জাস্ট বেশি দিন বাকি নেই। তো চলো ভিডিওটা স্টার্ট করি, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো সময় বেশি নষ্ট না করে যথারীতি আমরা আমাদের গন্তব্যস্থল থেকে বেরিয়ে গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে আমরা কিন্তু লাগেজগুলোকে এখান থেকে নিয়ে যাচ্ছিলাম, খুব মজা করছিলাম। হাই, আমরা স্টেশনে পৌঁছে গেছি, এবার যাবো, ট্রেন ধরবো। চলো ট্রেনে উঠে ব্লগ। তো আমাদের সেই দিনকে রাত্রিবেলায় ট্রেন ছিল, 11:30টার সময় ট্রেন, চক্রধরপুর এক্সপ্রেস। তো আমরা যথারীতি হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং রাত্রির বেলা, এত রাত্রিবেলা, মোটামুটি 10টা 10:30 তো বাজেই। তখন হয়তো বা পুরো কলকাতাটা নাই দেখতে পারি, হাওড়া স্টেশনটা কিন্তু খুবই ভালো লাগছিল। এই পুরুলিয়া যাওয়ার অনেক স্টোরি রয়েছে, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমার বাবার ফ্যাক্টরির মেন হেড অফিস ওখানে রয়েছে। আমার বাবা এখনও কর্মরত, তার মেন ব্রাঞ্চ ওখানে। তো সেখানে অনেক ফেসিলিটি আমরা পেতে পারতাম, বাট অনেক বছর আগে বাবা যেহেতু আমাদের বলেছিল যাওয়ার জন্য, বাট আমাদের সামহাও কোনো রিজনে যাওয়া হয়ে ওঠেনি। কোনোবার ক্যান্সেল হয়েছে, কোনোবার ক্যান্সেল হয়নি, বাট কোনো কারণে সুযোগ হয়নি, অনেক রিজন ছিল। তো যথারীতি এই বছর অনেক প্ল্যান করার পর সাকসেসফুলি আমরা যেতে পেরেছি। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে তখন রাত্রির বাজে হচ্ছে 10:30। আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম, দেন আমরা চলে যাচ্ছিলাম এখানে ট্রেনের জন্য। আমরা যাচ্ছিলাম এবং আমাদের কোচ ছিল S5 সেখানে। দেখা যাক, ফাইনালি S5 উঠতে যাবো। তো তোমরা অনেকেই আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার রয়েছো বা যারা নতুন দেখছো, আশা করি অনেকেই রাত্রি ভালোবাসো, রাতের অতিথি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখনই আমরা রাতের কোথাও প্ল্যান করি থাকি না কেন, একটা অন্যরকম কিন্তু মুহূর্ত আসে। কি ঠিক বললাম তো? কমেন্টে জানিও। এই যে আমরা যাচ্ছি যাব, এই ব্যাপারটাই না একটা অন্যরকম ফিল এনে দেয়। কিন্তু যতক্ষণ না আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছাবো, সেখানকার আনন্দ উপভোগ করার আগের মুহূর্ত অবধি জীবনটা খুব সুন্দর। যাই হোক, এখানে আমি ব্লগ করছিলাম একটুখানি, তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। এখানে আমাদের ট্রেন চলে এসেছে। তো এটা ছিল হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস, যার সময়সীমা হচ্ছে 11:30 সামথিং, এদিক ওদিক হতে পারে। তো তারপর আমরা কোচের সামনে চলে এসেছিলাম। তো মনে প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে চলো আমরা রওনা দিই। ভালো করে সাজাতে পারে তো। চলো আমরা ট্রেনে উঠি এবার। টাটা। হি 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 হি। কোনটা করেছি দেখছে একজন কুচকুলি। তো এইবার আমরা ট্রেনে উঠে গেছি, এবার হবে রাতের খাবারের পর্ব। চলো কি বলতো, বাইরে অনেকক্ষণ ছিলাম, আমার না এই পরোটা করার মাথা ছিল না, তাড়াতাড়ি করে পরোটা নিয়েছি। পরোটার হিস্ট্রি হচ্ছে, পরোটার হিস্ট্রি শোনাচ্ছে, পরোটার হিস্ট্রি। তোর মা সকালেও ভুলে গেছিল, আমি সকালবেলা একবার মনে করলাম। বড় ফ্ল্যাশ জ্বলছে, ফ্ল্যাশটা অফ করে দিই। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তো আপাতত গুড নাইট। হাওড়া সবে ট্রেন ছাড়লো, সবাই প্রে করে আমি সুস্থভাবে পৌঁছাই। চলো টাটা, পুরুলিয়ায় গিয়ে আমাদের সাথে আবার দেখা হবে। তো পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, দেখা হবে কালকে আবার সকালে। লাইক সাবস্ক্রাইব করে দিও, টাটা।